মরিয়ম গাছে ঝুলছে সোনালী রঙের খেজুরের থোকা। 15 শতক জমিতে সৌদি আরবের বিখ্যাত মরিয়ম খেজুর চাষ করে শুকর আলী নামের এই ব্যক্তি হয়ে উঠেছেন এলাকার আলোচনার কেন্দ্রবিন্দু। আমি বলেছি যে আমি সাতক্ষীরাকে সৌদি আরব দেখতে চাই, তবে এখন সাতক্ষীরা এখন পুরো বাংলাদেশটাকে আমি সৌদি আরব দেখতে চাই। শুকর আলীর সাফল্যের গল্প শুরু হয় 2018 সালে। সৌদি আরবে কাজের অভিজ্ঞতা নিয়ে দেশে ফেরেন তিনি। 2021 সালে নিজ গ্রামের মাটিতে রোপণ করেন মাত্র 45টি খেজুরের আঁটি। 3 বছরের মাথায় বাগান হয়ে ওঠে স্বপ্নের রঙে রঙিন। তাই আমি যখন দেশে আসি অনলি 45 পিস বীজ আমি পকেটে করে নিয়ে আসি। এই নিয়ে যখন দেখলাম বীজের থেকে অঙ্কুর গজাইছে, চারা হয়েছে, লাইন খুব ভালো। শুধু ফল নয়, এখন তার আয়ও চোখে পড়ার মতো। মাসে লাখ টাকার বেশি উপার্জন করছেন চারা বিক্রি করে। প্রতিটি চারার দাম 600 থেকে 800 টাকা। কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে তার বাগানের চারা। বর্তমানে তার নার্সারিতে 15 থেকে 20 হাজার চারা রয়েছে। ফলকার বাদে 2-4 পিস করে প্রত্যেক ফ্যামিলি দেওয়ার জন্য এরকম গাছ 10 থেকে 12 হাজার গাছ আমার কাছে আছে। তো আমার সাথে যোগাযোগ করলে আমি এই গাছগুলো দিতে পারবো। শুকর আলী বলেন, খেজুর চাষে নতুন উদ্যোক্তারা আসুক, এটাই তার স্বপ্ন। দেশের মাটিতেই সৌদির মরিয়ম খেজুর ফলানো সম্ভব। তোমরা এইরকম ধরনের গাছ যদি তোমাদের লাইফে 10টা তৈরি করতে পারো, আন্দাজ করবা আমার এই গাছটা 40 থেকে 45 কেজি খেজুর আছে, যার পার মূল্য বাজার মূল্য এখন 1400 টাকা কেজি। চিন্তা করে দেখেন আমার কয় টাকার খেজুর আছে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নরহর কাটি গ্রামের শুকর আলী বদলে দিয়েছেন উপকূলীয় কৃষির চেহারা। তার ছোট্ট বাগানে এখন মরিয়ম সহ 9 প্রজাতির খেজুর গাছের সবুজ সমারোহ। আমার 65 বছর বয়স, আমি বৃদ্ধা মানুষ যদি এমন একটা জিনিস তৈরি করতে পারি, তোমরা যুবক 8-10 লাখ টাকা খরচ করে বিদেশ কেন যাবা? উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ডিবি সাইফুল ইসলাম বলেন, খেজুর চাষে সরকারি সব ধরনের সহায়তা দেয়া হবে, যা উপকূলীয় কৃষিতে এই চাষ নতুন সম্ভাবনা তৈরি করবে। চাষি মোহাম্মদ শুকর আলী সৌদি খেজুর চাষ করে সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন। তিনি বিগত 4 বছর আগে খেজুর গাছ লাগিয়েছিলেন, ইতিমধ্যে ফল ধারণ করেছে। আর এই খেজুর চাষ করলে এতে জায়গা কম লাগে, বেকারদের একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শুকর আলীর খেজুর বাগান শুধু ফল নয়, এনে দিয়েছে নতুন আশার আলো। দূর দূরান্ত থেকে কৃষক, ব্যবসায়ী, এমনকি সাধারণ দর্শনার্থীরাও ছুটে আসছেন বাগান দেখতে ও চারা সংগ্রহ করতে। উপকূলের মাটিতে মরুভূমির স্বপ্ন আজ বাস্তব।